আমরা ইবাদত শিখব আল্লাহ ওয়ালাদের কাছ থেকে। কথা কয় না? আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া, আল্লাহ ওয়ালাদের খেদমতে গিয়া ইবাদত শিখব। শিকার পরে আমরা জীবন উজ্জীবিত করব। আল্লাহ ওয়ালারা যেভাবে নিজের জীবনকে উজ্জ্বল করেছেন, আমরাও তাদের সোহবতে গিয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া নিজের জীবনকে রঙ্গাবো, তাদের রঙ্গে রঙ্গাইব। তারা যদি জান্নাতে যায়, আমরাও জান্নাতে যাব। তাইলে আল্লাহ ওয়ালাদের সোহবতের প্রয়োজনীয়তা আছে না নাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক মুরিদকে বলতেছে, হুজুর, একটা কবিতা আছে না, যে জালালউদ্দিন রুমির একটা কবিতা, যে আল্লাহ ওয়ালাদের সোহবতে এক মুহূর্ত থাকা 1000 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম। ওই মুরিদ বলতেছে, হুজুর, আশরাফ আলী তানভীকে বলতেছে, আমার এই কথাটা বুঝে আসেন যে সামান্য সময় আল্লাহ ওয়ালাদের সোহবতে কাটাইলে এত সওয়াব কেন? আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ তাকে একটা ধমক দিলেন, আরে বেকুব, আরে গাদা, এই কথা কে বলছে তুমি আগে চিন্তা করো। এই কথা বলছেন জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। আরে আমি যদি এই কথা বলতাম, আমি বলতাম আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে ঈমানের সাথে মৃত্যু হয়। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে কার কি সাথে মৃত্যু হয়? ঈমানের সাথে মৃত্যু হয়। আমিরের শরীয়ত মুহাম্মদুল্লাহ হাফিজ জি নাওয়ারাল্লাহু মারকাদা, নাম শুনছেন আপনারা? আমার দিকে তাকান, নাম শুনছেন? আমিরের শরীয়ত মুহাম্মদুল্লাহ হাফিজ জি নাওয়ারাল্লাহু মারকাদা, উনি একটা কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন যে আল্লাহ ওয়াল আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি যে বলছেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে ঈমানের সাথে মৃত্যু হয়, এই কথার প্রমাণে উনি একটা ঘটনা লিখছেন যে উনি বলেন, আমরা যখন ভারতবর্ষে, তখন সৈয়দ কুতুবুল আলম সৈয়দ হুসেন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদা কাছে এক বৃদ্ধ বায়াত হয়েছিল, মুরিদ হয়েছিল। মুরিদ হওয়ার পরে তার যখন মৃত্যু অবস্থা চলে আসলো, সাকরাতের হালত যখন চলে আসলো, ওই লোকটা, ছেলেরা তার কানের মধ্যে কালিমার তালকিন করতেছে, কালিমা পড়তেছে, কিন্তু তার মুখ থেকে কালিমা আসে না। তখন ছেলেরা পেরেশান হয়ে গেছে। আমার আব্বা কুতুবুল আলম সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ, উনার হাতে বায়াত নিছেন, উনার হাতে মুরিদ হইছেন, উনার জবান থেকে মুমূর্ষকালীন অবস্থায় কালিমা বের হচ্ছে না। এই খবরটা নিয়ে সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে। যাওয়ার পরে এই বৃদ্ধর ছেলেরা বলতেছে, হুজুর, আমার আব্বা আপনার কাছে বায়াত, আপনার কাছে মুরিদ হইছেন, উনি সাকরাতের অবস্থায় আছেন, আমরা এই যে কালিমার তালকিন দিতেছি, উনার জবান থেকে কালিমা বের হইতেছে। সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বলেন, মুঝে আপনার আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। তখন সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে ওই বৃদ্ধের 2 ছেলে তাদের বাড়িতে আনছে। আনার পরে দেখে সত্যি বিছনার মধ্যে শোয়া, কিন্তু তার সাকরাতের অবস্থা চলতেছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বলতেছেন, একটা সাদা চাদর আনো। একটা সাদা চাদর আনা হয়েছে। তো আনা হওয়ার বলতেছে, বিছনা থেকে লাশটা তুলো, বিছনা থেকে উনাকে তুলো, তোলার পরে ঘরের বারান্দায় রাখো। তখন উনার ছেলেরা তাকে নিয়ে কুলে নিয়ে বারান্দার মধ্যে রাখছে। রাখার পরে এই মুরিদের পাশে সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে গেলেন। শুয়ার পরে বলতেছেন, আমাদেরকে এবার এই সাদা চাদর দ্বারা ডেকে দাও। সাদা চাদর দ্বারা পীর আর মুরিদকে এক জায়গায় কি করা হচ্ছে? ডাইকা দেওয়া হচ্ছে। ডাকা দেওয়ার পরে সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই সাদা চাদরের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বের হয় না। হায় হায় রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওই চাদরের ভিতরে শুয়ে গেলেন। শোয়ার পরে আল্লাহ পাকের জিকির শুরু করে দিলেন। এমন জিকির শুরু করে দিলেন, জিকিরের তাৎপর্যে, জিকিরের গরমে, জিকিরের কারণে উনার ওই মুরিদের বাড়ির মধ্যে যত গাছপালা ছিল সমস্ত গাছপালা থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ভেসে আসছে। এরপর উনি জিকির বন্ধ করলেন না। সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি জিকির চললেই আসে, জিকির চলতেই আসে। ওই মুরিদের গড়ের মধ্যে যত খাম্বা ছিল, যত ফিলার ছিল, ওই ফিলার থেকেও জিকিরের শব্দ আসতেছে। সৈয়দ হুসেন আহমদ মাদানী জিকির করতেছেন, উনার জিকিরের আওয়াজে, উনার জিকিরের কারণে ওই মুরিদের গড়ের মধ্যে যে আসবাবপত্র ছিল সমস্ত আসবাবপত্র থেকে আল্লাহ পাকের জিকিরের ধ্বনি আসতেছে। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ কই গুনাইবো নাকি? আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন চাই আল্লাহ। সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জিকির বন্ধ করেন নাই। ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল সমস্ত আসবাব থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আসতেছে। সৈয়দ হুসেন আহমদ মাদানীর জিকির বন্ধ করেন নাই। পরে ওই যে মুরিদার পীরকে একটা সাদা চাদর দ্বারা ডেকে দেওয়া হয়েছিল, ওই চাদরের সুতা থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আসতেছে। যখন এই চাদর থেকেও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আওয়াজ হচ্ছে, তখন ওই যে মুরিদের জবান থেকেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছুটে গেছে, সাথে সাথে লোকটি মারা গেছে। ইমানের সাথে মরছে কেন? ওই আল্লাহ ওয়ালার সোহবতে থাকার কারণে ইমানের সাথে মৃত্যু হয়েছে। এই কারণেই হাকিমুল মুজাদ্দিমিল্লাহ শাহ আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো না কোনো এক আল্লাহ ওয়ালার সোহবতে থাকবে তার ইমানের সাথে মৃত্যু হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে চান তো? শুধু তাই নয়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ নিজে বলতেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালা মানে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা? তাফসীরের কিতাবের মধ্যে লেখে আহলুল্লাহ, যারা সত্যবাদী তারা, যারা আল্লাহ ওয়ালা তারাই সত্যবাদী। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যারা আল্লাহ ওয়ালা তাদের সোহবতে যাও, গিয়ে আমার পরিচয় জানো। কারণ যারা আমার পরিচয় জানে তারাই আমার বন্ধু। আর বন্ধুর কাছে তোমরা যদি আমার বন্ধুর কাছে যাও, গেলে তোমরা আমার পরিচয় পাইবা। আর আমার পরিচয় যদি তোমরা পাও, আমার ইবাদত করতে তোমাদের ভালো লাগবে। আর আমার ইবাদত যদি তোমরা করতে করতে মারা যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। এই কারণে কবি বলেন, খুদ বুখুদ কামিল না শুধ মোল্লায়ে রুমি, খুদ বুখুদ কামিল না শুধ মোল্লায়ে রুমি, তাকে গুলাম না শুধু শামসে তাবরিজি, তাকে গুলাম না শুধু শামসে তাবরিজি। আজকে জালালউদ্দিন রুমির নাম মানুষ শনাক্ত করে নাম নেই, পুরা বিশ্বের মানুষ উনার নাম শুনেই, পুরা বিশ্বের মানুষ উনার নাম নেই। উনার যতগুলো কিতাব আছেন সব কিতাব বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, কোনোটা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, কোনোটা আরবি ভাষায় অনুবাদ হয়েছে, পুরোটা ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে। পৃথিবীর সব মুসনাদে রুমি এই কিতাবটা পৃথিবীর সমস্ত ভাষায় অনুবাদ হয়েছে। ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উনার নাম পৃথিবীর মানুষের মুখে মুখে রাখবেন, উনার কিতাবও রাখবেন। কেন? উনি একজন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া শামসে তাবরিজির খেদমতে গিয়া উনার গোলাম হয়েছেন।
আল্লাহ ওয়ালার সোহবতে থাকছেন, থাকার পরে আল্লাহ পাক তাকে পুরা পৃথিবীর জন্য কবুল করে নিছেন। এই কারণে কবি বলেন খুদ বুকুদ কামিল না সুদ মোল্লায়ে রুমি, এমনিতেই মোল্লা রুমি হয়ে যান না, তাকে গোলাম না সুদ শামসে তাবরিজি। যতক্ষণ না উনি নিজেকে শামসে তাবরিজির কাছে সুপর্দ না করেছেন ততক্ষণ পর্যন্ত উনাকে কেউ চিনত না। যেই মাত্র উনি শামসে তাবরিজির কাছে বায়াত হয়েছেন, হওয়ার পরে উনাকে খেলাফতি দিছেন, উনার কাছে থেকে মানুষ হয়েছেন, তখন পুরা বিশ্বের মানুষ উনাকে চিনছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন। উনার পিছনে হাজার হাজার ছাত্র থাকত। উনি ঘোড়ার উপর সুয়ার হয়ে দরসে যাইতেন, মাদ্রাসায় যাইতেন, লেখাপড়া করাইতেন। একদিন রাস্তার মধ্যে একটা পাগল লোকের সাথে দেখা, নাম তার শামসে তাবরিজি। খুবই উচ্চাঙ্গের কথা বলতেছি, বুঝবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা বুঝার বুঝে, কোন মুরগে ডিম পারবো এটা মুরুগওয়ালা দেখে কইতে পারে যে এটা ডিম পারবো, আর কোনটা ডিম পারতো না এটা মুখ দেখলে কোয়া যায় না। আপনারা হলো আমাদের মতো, কার ভিতরে কি আছে। তরমুজ, যে ব্যক্তি তরমুজ বেচে হে তরমুজ দেখলে কইতে পারে এটার ভিতরে লাল না সাদা। তরমুজের পাইকার তরমুজ দেখার পরেই বলতে পারে তরমুজের ভিতর সাদা না লাল। আপনি গিয়ে যদি পন্ডিতি মার্কেট তরমুজ নিয়ে আসেন তারা কিছু না কইয়া, তাহলে বাড়িতে এনে দেখবেন কে গেছে সাদা। আর যদি কোন ভাই আপনি আমাকে দেখে একটা তরমুজ দেন, হ্যাঁ যদি একটা তরমুজ দে, বাড়িতে আনার পরে দেখবেন ভিতরটা লাল, খেতেও মিষ্টি, জিব্বাও পায় স্বাদ। আপনি যদি আপনার ভিতরে যদি আল্লাহ ওয়ালাদের মোহাব্বত আর ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ ওয়ালা আপনার চেহারা দেখে বলবে যে আপনি হলেন আসলে আপনার ভিতরে আল্লাহ ওয়ালার মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আছে। আর যদি আপনি আল্লাহর মোহাব্বত আপনার ভিতরে না থাকে, তাহলে আল্লাহ ওয়ালা আপনাকে দেখায় বলবেন যে তোমার ভিতরে আল্লাহর কোনো মোহাব্বত নাই, এমনিতেই একটা সভা হইতেছে, মানুষের তোমারে বালাকক, এই কারণে তুমি আসছো। জুনাইদ বাগদাদির নাম শুনছেন? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন শয়তানে মানুষের সুরত দরিয়া, গলার মধ্যে তসবিহ, সিরাফারা জামা, সে আসছে। আসার পরে বলতেছে, হুজুর আমার অনেক দিন ধরে শখ আপনার খেদমত করার, আমি বহু দূর থেকে আসছি। তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ঠিক আছে তুমি যেহেতু আসছো বহুত দূর থেকে, তাহলে আমার খেদমত করো। 20 বছর খেদমত করছে। কয় বছর? কি খেদমতটা ছিল? তাহাজ্জুদের সময় পানি গরম কইরা দেওয়ার দায়িত্ব ছিল তার। কাজটা হাট না কঠিন? কঠিন না? তাহাজ্জুদের সময় পানি গরম কইরা দায়িত্ব ছিল শয়তানের। কয় বছর খেদমত করছে? 20 বছর খেদমত করার পরে বলতেছে, হুজুর দীর্ঘদিন আপনার খেদমত করলাম, এখন আমি চলে যাই। ঠিক আছে তুমি চলে যাও। আচ্ছা, যাওয়ার সময় শয়তান বলতেছে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন? কে বলতেছে? কথা কি আপনারা বুঝেন না নাকি? শয়তানে জুনাইদ বাগদাদিকে বলতেছে, আপনি কি আমাকে চিনছেন? তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বলতেছেন, প্রথম দিন সাক্ষাতে আমি তোমাকে চিনতে পারছি, তুমি হলো মারদুদ শয়তান। এই কারণে ভাই, আল্লাহ ওয়ালারা যারা আল্লাহ ওয়ালা, তারা চেহারা দেখে বুঝতে পারেন কার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, কার ভিতরে নেই। এই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ছাত্র নিয়া, কি বড় বড় কিতাব নিয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন গুড়ার মধ্যে। তখন শামসে তাবরিজি, উনার পীর ও শেখ শামসে তাবরিজি গুড়ার লাগামে ধরছেন। ধরার পরে বলতেছেন নামছেন। নামার পরে বলতেছেন, এটা কি? এটা আমার কিতাব। এগুলো কি করো? যে এগুলো আমি দিয়া মানুষকে পড়াই, ছাত্রদেরকে পড়াই। এই কিতাবটা হাতে নিয়ে উনি পাশে একটা কুয়া ছিল, শামসে তাবরিজি কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে। তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলতেছেন, আপনি কি করলেন? আমার কিতাবটাকে আপনি
কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন। কেনই করলেন? আমি ছাত্রদেরকে কিভাবে পড়াবো, আমি এখন কিভাবে দর্স তাদরিস দিব, আমি কিভাবে এখন পড়বো, আপনি কিতাবটাকে এভাবে কেন নিক্ষেপ করলেন? শামসে তাবরিজি বলেন, কিতাব যদি অন্তরে চলে আসে তাহলে এই কিতাব পূজা বহন করে লাভ কি? কথা বুঝছেন না মনে হয়? শামসে তাবরিজি বলতেছেন, এই কিতাব আমি নিক্ষেপ করে দিয়েছি, তুমি অস্থির হয়ে গেছো, পেরেশান হয়ে গেছো, এই কিতাবটা যদি স্বয়ং আল্লাহ তোমার অন্তরে ঢাইলা দে তখন কি হবে? জালালউদ্দিন রুমি বলেন, তখন আমি এই কথার মর্ম বুঝি নাই, আমি এই তরিকতের লাইনে নাই, আমি তরিকতের লাইনে নাই, যার কারণে আমি উনার কথাটা বুঝতে পারলাম না। পরবর্তীতে আমি যখন উনার হাতে হাত রেখে বায়াত হইলাম, উনার তরিকায় চলতে লাগলাম, তখন আমি বুঝতে পারলাম, আরে আমি আগে যা পড়ছি পড়াইছি সব তো ছিল কালাবক্কর, এখন আমি আল্লাহ ওয়ালার সহবতে থাকার কারণে আমার ভিতরে এমন নূর পয়দা হয়েছে, এখন আমার কিতাব লাগে না, আমি এমনিই পড়াইতে পারি। এই কারণে আমি হাকিমুল মুজাদ্দিদ আশরাফ আলী তানভী বলেন, अरे किताब से बुजुर्ग नहीं हुआ, किताब से कुतुब नहीं हुआ, कुतुब से कुतुब हुआ। अरे किताब পয়রা পয়রা কালা অক্ষর পয়রা পয়রা কেউ কুতুব হতে পারবে না যতক্ষণ না আল্লাহ ওয়ালার সোহবতে না যাবে, যতক্ষণ না মানুষটা আল্লাহ ওয়ালার কাছে না যাবে, সে কখনো পর্যন্ত কুতুব হতে পারবে না, আল্লাহ ওয়ালা হতে পারবে না। আল্লাহু আকবার বলবো কি ভাই? আহা, উজানির পীর কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ নওয়ার আল্লাহু মারকাদা, সবাই বলেন আমিন। নাম শুনছেন আপনারা? কথা কয় না। আহা, উনারই এক বংশধর আছেন এখানে, আল্লাহ উনার হায়াতে বরকত বাড়ায় দেখ। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেখ। আরে মেয়ে আজিরা করে আমিন। কি একটা ফাজিল পরিবেশ এটা। সবাই তো খাওয়া দাওয়া করে আইছেন, তাহলে কথা না কেলে মুখ দেয়। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির নাম শুনে নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরা বিশ্বের মানুষ কারি ইব্রাহিম রহমতুল্লাহ নাম জানে। কেন? উনিও একজন আল্লাহ ওয়ালার সোহবতে ছিলেন। কার সোহবতে ছিলেন? আল্লাহ ওয়ালা কে? আবু হানিফা সানি, রশিদ আহমদ গাঙ্গুহি নওয়ার আল্লাহু মারকাদার সোহবতে ছিলেন। তাকার কারণে আল্লাহ পাক তাকে এমন কবুল করা করছেন, পুরা বিশ্বের মানুষ উনাকে চিনছে। আল্লাহু আকবার। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে মাদ্রাসার সমস্ত শিক্ষকগণ উনার কবর জিয়ারত করেন, একজন শিক্ষক কবর জিয়ারত করেন না। এখন মানুষ পেরেশান হয়ে গেছে যে সবাই উনার কারি ইব্রাহিম সাহেবের কবর জিয়ারত করে, একজনে করেন না, তে মানুষ উনার প্রতি একটু বাঁকা নজরে তাকাইতেছে, তার মানে উনি কি ইব্রাহিম সাহেবকে ভালোবাসেন না? তখন একজনে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, পুরা মাদ্রাসার ছাত্র স্টাফ যারা আছে সবাই কারি উজানির পীর নওয়ার আল্লাহু মারকাদার কবর জিয়ারত করেন, আপনি কেন করেন না? তখন উনি বলেন, আমি উনার কবর কি জিয়ারত করব? আমি উনার কবরের পাশে গেলেই তো দেখি উনি আল্লাহর জিকিরে মগ্ন। আমি যখনই উনার কবরের পাশ দিয়ে যাই দেখি 24টা ঘন্টা উনি আল্লাহর জিকিরে মগ্ন। দুনিয়াতে আল্লাহকে নিয়ে কবরে গেছেন, কবরে যাওয়ার পর আল্লাহকে বলেন নাই, কবরে বসে বসে আল্লাহর জিকির করতেছে। কোন নিয়ামত, কিভাবে এই নিয়ামত পেয়েছেন ভাই? এই নিয়ামত পেয়েছেন সোহবতে, আল্লাহ ওয়ালার সোহবতে। এই বিড়ালটা হযরতে আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সোহবতে ছিল, থাকার কারণে আল্লাহ পাক এমন কবুল করা করছেন, পুরা বিশ্বের মানুষ এই বিড়ালকে কুলে নিয়ে ঘুমায়, আর কুকুরকে দেখলে দূর দূর করে। বিড়াল সোহবতে থাকার কারণে, বিড়ালটা সোহবতে থাকার কারণে বিড়ালের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। আর একটা পশু যদি আল্লাহ ওয়ালার সোহবতে থাকার কারণে তার দাম যদি আল্লাহ আকাশচুম্বী করে দেয়, আমি তো মানুষ, আমি যদি কোনো এক আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া জীবনকে সুপর্দ করে দিই, আল্লাহ আমাকেও তো উজালা করে দেবেন। আল্লাহু আকবার।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লির জামে মসজিদে 40 দিন ইতিকাফ করছেন। কতদিন? 40 দিন ইতিকাফ করার পরে উনি যখন বের হবেন, বের হওয়ার পরে দেখেন উনার সামনে একটা কুকুর বসা। কে বসা? কুকুর। উনার চোখের নজরটা এই কুকুরের উপর পড়ছে। যেই কুকুরের উপরে উনার চোখের নজর পড়েছে, আল্লাহ ওয়ালার নজর পড়েছে, কুকুরের যে হিংসাত্মক ভাব, মানুষকে কামড় দেওয়ার ভাব, মানুষকে আক্রমণ করার ভাব, এই আক্রমণ করার ভাবটা চলে গেছে। আশরাফ আলী থানভী বলেন, এখন আশপাশের যত কুকুর আছে সমস্ত কুকুর ওই কুকুরটাকে বেষ্টন করে বসে আর তাকায় তাকায় কি দেখে। আশরাফ আলী থানভী বলেন, একটা কুকুরের উপর আল্লাহ ওয়ালার নজর পড়ার কারণে কুকুরটার মধ্যে এমন নূর চমকাইতেছে, আশেপাশে কুকুর কাদের শাইকুল কিলাব হয়েছে, কুত্তাদের শায়েখ হয়ে গেছে। একটা কুকুর যদি আল্লাহ ওয়ালার নজরে থাকার কারণে তার মধ্যে এই ভাব চলে আসে, আপনি আমি মানুষ, আমরাও যদি আল্লাহ ওয়ালার সোহবতে থাকি তাহলে আমাদের ভিতরে পরিষ্কার হবে, অন্তর পরিষ্কার হবে, মুআমালাত পরিষ্কার হবে, কবর জগৎ উন্নত হবে। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, কোন মানুষের সাথে যদি তোমার মহব্বত থাকে, কোন এক আল্লাহ ওয়ালার সাথে যদি তোমার মহব্বত থাকে, হাসরও তার সাথে হবে। এই কারণে ভাই, যদি ঈমান নিয়ে মরা চাই, আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া উপায় নাই। আমি আগেই বলেছি, এখন আমাদেরকে কেউ মাদ্রাসায় ভর্তি করবে না। এখন আমরা ইবাদত শিখবো কোত্থেকে? যারা আল্লাহ ওয়ালা তাদের সোহবতে গিয়ে আমরা ইবাদত শিখব। আমরা বলতেছিলাম উজানির পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথা, যে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উনি হলেন রশিদ আহমদ গাঙ্গোহী, আবু হানিফা সানি যার লকব। রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত একজন মানুষ ছিলেন। আর রশিদ আহমদ গাঙ্গোহীকে জাফর আহমদ উসমানী, যিনি হাকিমুল মুজাদ্দিদুল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর বাগনা, উনি লেখেন যে একদিন এক বুজুর্গ স্বপ্ন দেখেন। দেখার পরে দেখতেছেন হযরত রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের আরশের নিচে বৈশা ফতুয়া লিখতেছে। আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা? কে? রশিদ আহমদ গাঙ্গোহী, রশিদ আহমদ গাঙ্গোহী আল্লাহ পাকের আরশের নিচে বসে বসে ফতুয়া লিখতেছে। কেমন মকবুল মানুষ ছিলেন! উনার জীবনের 6 বৎসর এরকম ছিল, উনি চোখে দেখতেন না, চোখে দেখতেন না। কিন্তু আল্লাহ পাক ভিতরের মধ্যে এমন শক্তি দিয়েছিলেন। কি শক্তি দিয়েছিলেন? বর্তমান যে তাবলীগ জামাতের প্রতিষ্ঠা, ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহ আলাইহির চাচা, উনার বয়স যখন 6, উনাকে নিয়ে একদিন রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খানকায় গেছেন। যে জায়গায় উনি জুমার নামাজ পড়ান ওই জায়গায় গেছেন। সবার সাথে মুসাফা করা শেষ। রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ সবার সাথে মুসাফা করছেন, চলে যাবেন। তখন উনি বলতেছেন, একজন শিশুর গ্রাণ আমার নাকে আসতেছে, একজন শিশুর গ্রাণ আমার নাকে আসতেছে। তখন উনার চাচা হযরত ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহ আলাইহির চাচা বলতেছেন, হুজুর আমার এক ভাতিজা এসেছে, তার নাম ইলিয়াস কান্দলভী। তখন উনি মাথাটা হাতায় দিয়েছিলেন আর বলেছিলেন, আল্লাহ তোমার দ্বারা খেদমত নিবেন। এমন কবুল করা করছেন, এমন কবুল করা করছেন, যার কারণে আজকে বিশ্বের মানুষ যারা গুমরার প্রান্তায় ছিল, যারা একদম জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিল, আল্লাহ পাক উনার ভিতরে এমন এক ইলহাম, এমন এক খেদমতের ইলহাম করেছিলেন, যার কারণে পুরা বিশ্বের মানুষ আজকে গুমরাহির পথ থেকে সঠিক পথে চলতেছে। কিন্তু আফসোস লাগে একটা বিষয়ে, আজকে এই সঠিক পথটাকে বিভ্রান্ত করার জন্য, এই উম্মাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করার জন্য একটা গ্রুপ এই হকপন্থী দলের পিছনে লেগে গেছে, যার কারণে
আজকে এই তাবলীগ জামাতটাকে দুই ভাগ করে দিয়েছে। একটা হয়ে গেছে ফেরকায়ে বাতিলে, একটা ফেরকায়ে হক। উলামায়ে তত্ত্বাবধানে যে তাবলীগ চলতেছে এটা হচ্ছে আহলে হক। আর যারা উলামায়ে কেরামের সারা উলামায়ে কেরাম বিহীন যে জামাত চলতেছে এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। আমার ভাই, এই কারণে যদি ঈমান নিয়ে মরা চায়, আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কোনো উপায় নাই। হক কোনটা বেহক কোনটা আপনি তো বুঝবেনই না। তোর বলছিলাম না, তরমুজ কোনটা লাল কোনটা সাদা আপনি বুঝবেন? আপনি বুঝবেন না। আমি তরমুজ কিনতে গেলাম, কোনটার ভিতরে সাদা কোনটার ভিতরে লাল এটা আমার বুঝার ক্ষমতা নাই। আমাকে জিগাইতে হবে ভাই কোনটার ভিতরে সাদা কোনটা লাল। তখন এই তরমুজ বিক্রেতা আপনাকে বলবে এইটা সাদা এইটা লাল। আপনি আমি মূর্খ, আমি কিছু জানি না। আমি আল্লাহ ওয়ালার কাছে জিজ্ঞাসা করব, হুজুর কোনটা ভালো কোনটা খারাপ। যদি হুজুর বলেন এটা ভালো এটা আমি নিব, এটা খারাপ এটা আমি নিব না। এই কারণে ভাই আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কোনো উপায় নাই। যদি আপনি আমি আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া চলি তাহলে তরমুজ বিক্রেতার মতো হয়ে যাব। লাল নিয়ে আসবো, লাল মনে করে সাদা, লাল মনে করে বাড়িতে নিয়ে আসবো, কাইটা দেখবো সাদা। আর যদি আল্লাহ ওয়ালার সোহবতে থেকে যদি নিজের জীবনটাকে রঙানোর চেষ্টা করি তাহলে আমাদের জীবন হবে উজ্জ্বল। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায়, দেখেন যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মৃত্যুর সময় মরণের সময় তাদেরকে নবীদের রূহ পাঠাইয়া তাদেরকে মুবারকবাদ জানাইবেন। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় উনার যখন অবস্থা মুমূর্ষ অবস্থা খারাপ, তখন উনার এক ছেলে ঘটনা লিখতেছেন কিতাবের মধ্যে যে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন মুমূর্ষ অবস্থা, এখন মানুষের সাথে কথাবার্তা কম বলেন, মানুষও বুঝতেছেন উনি আর বেশি দিন দুনিয়াতে টিকবেন না, বেশি দিন বাঁচবেন না। সবাই আসতেছে উনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, সবাই আসতেছে উনার দোয়া নেওয়ার জন্য। উনার এক ছেলে বলতেছেন একদিন দেখি রাত 3টার সময় আমার আব্বার ঘরের ভিতরে কে যেন কথা বলতেছে। তো উনি বলতেছেন যে আমার আব্বার ঘরের ভিতরে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে কে কথা বলে, রাত বাজে 3টা, এখনো কে কথা বলে আব্বাকে কষ্ট দিচ্ছে। উনার এক ছেলে এটা দেখার জন্য কাছে গেলেন, পর্দার আড়াল থেকে দেখেন ঘরটা অন্ধকার ছিল, কিন্তু উনি যে বিছনায় বসা ছিলেন উনার সামনে 3জন লোক বসা, মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা কাপড়, আবার উনাদের চেহারার যে নূরের জ্যোতি, যে আলো, এই আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। পুরা ঘর যখন আলোকিত হয়ে গেছে, আর ইব্রাহিম রহমতুল্লাহের জীবনী পড়েন, দেখবেন কিতাবের মধ্যে লেখা আছে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তোমরা কারা? তখন 3জন থেকে একজনে উত্তর দিচ্ছেন যে আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে মুবারকবাদ জানানোর জন্য। আর বেশি দিন আপনি দুনিয়া থাকবেন না, অচিরেই আমাদের সাথে আপনার সাক্ষাৎ হবে, এই সংবাদটা দেওয়ার জন্য আমরা আপনার কাছে আসছি। এই কথা বলার পরপরই রুম উদাও হয়ে গেল, পুরা ঘরের মধ্যে সুগন্ধি বেরোয় গেল, পুরা ঘরের মধ্যে আলোকিত ছিল। তারা উদাও হওয়ার পরে ঘরটা অন্ধকার হয়ে গেল। এই যে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উনার ঘরের মধ্যে আল্লাহ পাক নবীদের রূহ পাঠাইয়া, নবীদের আত্মা পাঠাইয়া তাদেরকে মুবারকবাদ জানালেন। এই ঘটনা দ্বারা বুঝাইতেছেন যারা এই পৃথিবীতে আল্লাহ ওয়ালা হবে তাদেরকে নবীদের মাধ্যমে সুসংবাদ দান করা হবে। আমার ভাইরা, এই কারণেই হাকিমুল মুজাদ্দিমিল্লাহ শাহ আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি কোনো না কোনো এক আল্লাহ ওয়ালার সোহবতে থাকবে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। কারণ যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে তাদের ভয় নাই। আর যারা আল্লাহ ওয়ালার সোহবত থেকে নিজের জীবনকে গঠন করবে, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। এই কারণে আপনার আমার জন্য উচিত হলো কোনো এক আল্লাহ ওয়ালার সোহবত থেকে নিজের জীবন গঠন করা। নিজের জীবন যদি গঠন না করতে পারি ভাই, তাহলে এই জিন্দেগির কোনো দাম নাই। আমার এই 60 বছরের জিন্দেগির কোনো দাম নাই, কারণ আমার জিন্দেগিটা হয়ে গেছে এলোমেলো। আমার এই জিন্দেগি এলোমেলো হয়ে গেছে। আমি আল্লাহর ইবাদত করি নাই। আল্লাহ আমাকে বানাইছেন পৃথিবীতে, পাঠাইছেন পৃথিবীতে ইবাদত করার জন্য, কিন্তু আমি ইবাদত করলাম না। আমি খালি হাতে আসলাম, খালি হাতে গেলাম কবরে। আমি কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে বলেন তোমাকে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুমি কি করেছো? উত্তর কি হবে? এই কারণে কোনো এক আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া যদি ইবাদত করা শিখতে পারি, কোনো এক আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে আল্লাহর পরিচয় জানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কবরের জগতে কেউ থাকবে না, আপনার সন্তান থাকবে না, আপনার স্ত্রী থাকবে না, কেউ থাকবে না, থাকবেন একমাত্র আল্লাহ। যদি আপনি আল্লাহকে নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহ কবরও আপনার সাথে থাকবে। এই কারণে আমার ভাই, আপনার আমার জন্য উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত রাখা, আল্লাহ ওয়ালাদের মহব্বত রাখা, তাদেরকে ভালোবাসা, তাদের সোহবতে থাকা। যদি তাদের সোহবতে না থাকি, লস কিন্তু আমারই হবে, আমারই লস হবে। আর যদি কোনো এক আল্লাহ ওয়ালার সোহবত থেকে যদি জীবনটা কাটাইতে পারি, তাহলে আল্লাহর পরিচয় নিয়ে যদি আপনি আমি কবরে যাইতে পারি, তাহলে দুনিয়াও মানুষ আমাকে চিনুক বা না চিনুক কোনো অসুবিধা নাই। দুনিয়ার মানুষ আমাকে দাম দেখ বা না দেখ কোনো অসুবিধা নাই, কিন্তু যে দাম দেওয়ার মালিক কে? আল্লাহ আমার সাথে আছেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তারও কারণ নয়। আর আমাকে সবাই চিনে, সবাই আমাকে জানে আমি হাজারি, সবাই আমাকে জানে আমি কোটিপতি, সবাই আমাকে জানে আমি লাখপতি, কিন্তু আল্লাহর সাথে আমার কোনো কানেকশন নাই, আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কোটিপতির কোনো দাম নাই, এই লাখপতির কোনো দাম নাই। আর যদি সবচেয়ে নিম্ন শ্রেণীর একটা মানুষ হয়, তার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে, পুরা পৃথিবীর মানুষ তাকে না চিনুক, কিন্তু চিনবে কে? খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জীবনী দিকে একটা ঘটনা পাওয়া যায় যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ উনি ছিলেন আরেকজন উসমান হারুনির বায়াত ছিলেন। উনার পীর ছিলেন উসমান হারুনি। উনি যে এত বড় আল্লাহ ওয়ালা হয়েছেন, আরেকজন আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়ার পর উনি আল্লাহ ওয়ালা হয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, একদিন আমরা 12 জন লোক, 12 জন দরবেশ এক জায়গায় আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একজনে বলতেছে, জনাব অমুক পাহাড়ের পাশে একজন আল্লাহ ওয়ালা মারা গেছেন, তারে দাফন করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, আপনারা গিয়া তাকে দাফন করে আসুন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলতেছেন, যে জায়গায় মারা গেছে এইটা তো আমাদের থেকে বহুত দূর, আমাদের থেকে বহুত দূর, আমরা ওই জায়গায় যাওয়ার আগে আগে সূর্য ডুবে যাবে। আসরের নামাজ আমরা পড়ছি, ওই জায়গায় যাওয়ার আগে আগে সূর্য ডুবে যাবে। আপনি কে? আপনি যে আমাদেরকে খবরটা সংবাদটা দিলেন, আপনি কে? তখন ওই সংবাদদাতা বলতেছে, আমি হলাম আল্লাহ পাকের এক ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাদের কাছে সংবাদ দেওয়ার জন্য। তখন উনি বলতেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি যেহেতু একজন ফেরেশতা, আপনি আমাদেরকে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তখন ওই লোক, ওই ফেরেশতা বলতেছে, আপনারা সিজদা দেন। তখন আমরা সবাই সিজদায় লুটে গেলাম। যখন সিজদায় লুটে গেলাম, কিছুক্ষণ পরে আমাদেরকে বলতেছে মাথা উঠান। আমরা যখন মাথা উঠাইলাম, উঠানো উপরে দিকে আমরা ওই জায়গায় পৌঁছে গেলাম।
খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আমরা আশপাশের মানুষকে জিজ্ঞাসা করতেছি, ভাই অমুক জায়গায় কোনো আল্লাহওয়ালা মারা গেছেন কিনা? সবাই বলতেছে না, কেউ মারা গেছে না, কেউ মারা গেছে না, কেউ ছিনে না। সন্ধ্যা হয়ে গেছে, কাঠুরিয়ারা পাহাড় থেকে, পাহাড়ের চূড়া থেকে কাঠ কেটে কেটে নিচে নামতেছে। নামার সবাইকে জিজ্ঞাসা করতেছেন, এই জায়গায় কোনো আল্লাহওয়ালা মারা গেছেন কিনা? সবাই বলেন না, কেউ মারা গেছে না, মরলে তো আমরা শুনতাম। শেষ পর্যায়ে যে ব্যক্তি সর্বশেষ আসছে তাকে জিজ্ঞাসা করছে, ভাই এই জায়গায় কোনো লোক মারা গেছে কিনা, কোনো আল্লাহওয়ালা মারা গেছে কিনা? বলতেছে না, কেউ মারা যায় নাই, তবে পাহাড়ের চূড়ার উপরে, একদম চূড়ার উপরে একজন লোক মারা গেছেন, তার পাশে কেউ নাই, তার একটা স্ত্রী আরেকটা মেয়ে কাঁদতেছে, আর কেউ নাই, ওই লোক ছাড়া আর কেউ মারা যায় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি বলেন, আমাদের ওই লোকের কাছে যাওয়ার দরকার। ওই লোকের কাছে গেছে, যাওয়ার পরে ওই লোকটাকে, ওই আল্লাহওয়ালাকে তারা দাফন দিয়েছেন। দাফন যখন দিবেন, জানাজা যখন প্রস্তুত হলো, মাঠের মধ্যে যখন জানাজা নেওয়া হলো, জানাজা পড়বেন, সবাই বলতেছে, হুজুর আপনি আমাদের মধ্যে বড় বুজুর্গ, আপনি খাজা মঈনুদ্দিন চিশতি, আপনি বুজুর্গ, আপনি জানাজাটা পড়ান। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন জানাজা পড়ার জন্য হাত তুলবেন, পিছন থেকে একজনে হাঁক মারছে, দাঁড়াও। সবাই পিছনে তাকাইছে, তাকানোর পরে দেখে আরেকজন লোক। তখন বলতেছে, জানাজা আপনারা কেউ পড়াবেন না, জানাজা আমি পড়াবো। সবাই বলতেছে যে জানাজা আপনি পড়াবেন, আপনি কে? উনি বলেন, আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জানাজা পড়াবো। দুনিয়ার কেউ চিনছে? কথা কয় না। দুনিয়ার কেউ চিনছে? পুরা এলাকার মানুষ চলে গেছে, কেউ চিনে নাই। এমন মাকবুল হয়েছে, এমন মাকবুল হয়েছে। জানাজার নামাজ কে পড়াইছেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানাজার হয়ে গেছে, বলতেছেন, তোমরা যে জানাজা হয়ে গেছে, এখন দাফন দিবেন। ওই লোক বলতেছে, আমাকে আমাকে কবরে নামতে দাও, আমি নিজে দাফন করব আমার ভাইকে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার ভাইকে আমি নিজে দাফন করব। নিজে কবরে নামছেন, দাফন করছেন, করার পরে একটা ব্যাগ হাতে ধরাই দিছেন, যে এই ব্যাগটা ওনার পরিবারের হাতে দিবা। এটার ভিতরে কয়েকটা কাপড়, কয়েকটা স্বর্ণ মুদ্রা, আমার ভাই দুনিয়াতে কিচ্ছু রাইকা যায় নাই, এগুলো তার হাতে দিবা। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনার বাড়িতে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, আপনার স্বামী কি আমল করত? যে আমার স্বামী তেমন কোনো আমল করতো না, কিন্তু প্রতিদিন একটা দোয়া করতো, আল্লাহ আমার জানাজা যেন হযরত খিজির আলাইহিস সালাম যেন পড়ায়। আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন। কেন? আল্লাহ ওয়ালার সোহবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, বর্তমান যে যুগ, এই যুগে ঈমান নিয়ে বাঁচা সম্ভব নয়, এই যুগে ঈমান নিয়ে চলা সম্ভব নয়। সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে মুসলমান। এই যে পরিবেশ তৈরি হয়েছে আমাদের সমাজে, দেখেন একটা ব্যবসায়ী ব্যবসা করতে গেছে, পেঁয়াজ কত দাম? 100 টাকা, কম হয় না, কিনাও না, অথচ তার কিনা 90 টাকা। কথা বুঝতেছেন? বলতেছে 100 টাকা, কম হয় না, যে কিনাও না, কিনা কত? কথা কয় না কি লিখে আমার সাথে? আমার কথা কি বুঝতেছেন না? কিনছেন 90 টাকা দিয়া, সে বলতেছে আমার কিনাও 90 টাকা নয়। মিথ্যা কথা বলছে কিনা? যে মিথ্যা কথা বলছে কিনা, তার ব্যবসাটা তো হারাম করে দিচ্ছে, তার ব্যবসাটাকে হারাম করে দিচ্ছে। উলামায়ে কেরাম আছেন, তার ব্যবসা হারাম হয়ে গেছে। বর্তমান যে পরিবেশ, সকালে মুসলমান, বিকালে কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ইরশাদ ফরমান, এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে মানুষ সকালে থাকবে মুসলমান, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে মুসলমান মানুষ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো নবীজি, তো ঈমানের কি হালত হবে? যে জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন দুঃসাধ্য কষ্টকর হবে, ঈমান নিয়ে চলাও এরকম কষ্টকর হবে। এই যুগ কিন্তু এখন চলতেছে। একটু সমাজ খুলে দেখবেন, এই যুগ এখন চলতেছে। যদি আমরা যদি
কোনো এক আল্লাহ ওয়ালার সহবতে থেকে যদি জীবনটা কোনোভাবে যদি কাটাইতে পারি, জীবনটা যদি কোনোভাবে একদম কাটাইতে পারি, তাহলেই তো উজালা। যদি ইমানটা নিয়ে, যদি আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, তো কাজ হয়ে গেছে। আর যদি স্বামী বাজারে গেছে গরু বেচবে, স্ত্রী বলতেছে যাবার সময় গরু বেচার পরে টাকাটা সেভে আইন, যাতে চুর বাটপারে না নে। এখন যদি ওই স্বামী টাকাটা নিয়া সুবিধা মতো সুন্দরভাবে বাড়িতে আসতে পারে, স্ত্রী বলবো ভালো স্বামী। আর যদি টাকাটা আনতে গিয়া যদি বাজারের মধ্যে চুরে পকেট মাইরা টাকাটা নিয়ে যায়, তাহলে ওই স্ত্রীকে স্বামীকে ভালোবাসবে না বলবে তোমার মতো বেকুফ আর সমাজে কেউ নাই। ও আমার ভাইরা, রাস্তার মুড়ে মুড়ে, সমাজের মুড়ে মুড়ে ইমান চোর বসা, রাস্তার মুড়ে মুড়ে, সমাজের মুড়ে মুড়ে ইমান চোর বসা। হঠাৎ করে একটা কব্বরখানা বানাই দিল, উপরে লাল পতাকা টানায় টানায় বলতেছে আমার কাছে আসো, আমি তোমাদেরকে জান্নাতে নিব। আরে তারে তো নিজেরে ঠিক নাই। লাল পতাকা টানায় টানায় রেড সিগন্যাল, রেড সিগন্যাল, সে বলতেছে আমার কাছে আইসো না, আমি নিজেই দোষী, তোমাদেরকে আমি কিভাবে জান্নাতে নিব। এ আমার মুসলমান ভাইয়েরা, আমরাও না বুঝা মনে করি বাবা মানুষ সপ্তাহে না, ফুতো যায় বাপও যায়, ফুতোরও বাপ, বাপেরও বাপ, বউরও বাপ, সবাই গিয়ে আমরা তার বাবার খেদমত করি। আরে দেখবেন যে দরবারে এমন মানুষ বীরে যাদের নামাজের খবর নাই, রোজার খবর নাই, জাকাতের খবর নাই, জিকিরের খবর নাই, সবগুলা ভণ্ড। আর যে জায়গায় গেলে জিকিরও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, সব কিছু আছে, ওরাই হলো আহলে হক। আচ্ছা মনে করেন ত্রিশাল বাজার তো আমরা সবাই জানি না? ত্রিশাল বাজারের মধ্যে যদি এক ব্যক্তির ঘরের মধ্যে 1 নাম্বার মাল পাওয়া যায়, 1 নাম্বার মাল যদি পাওয়া যায়, আরেক পাশে আরেক দোকান, সে বড় হেডিংটা লেখা দিছে যে এখানে 1 নাম্বার বুসি পাওয়া যায়, 1 নাম্বার মাল পাওয়া যায়, কোনো ডুপ্লিকেট নাই। আর যে ব্যক্তি বেচে সে কি করছে না, কোনো সাইনবোর্ড টানাইছে না, কিচ্ছু টানাইছে না, কিন্তু কিচ্ছু সে টানাই নাই। আরেক ব্যক্তি পাশে সাইনবোর্ড দিয়ে দিছে এখানে 1 নাম্বার মাল পাওয়া যায়। এখন আপনি আমাকে বলুন তো, যে ব্যক্তি প্রথম থেকে, যার দোকান থেকে প্রথম থেকে 1 নাম্বার মাল সাপ্লাই হচ্ছে, মানুষ তার দোকানে যাবে না যে ব্যক্তি সাইনবোর্ডটা লেখা দিছে তার দোকানে যাবে? প্রথম লোকের কাছে যাবে না? আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? প্রথম লোকের কাছে যাবে। যে আমরা ছোট থেকে শুনতেছি এই যে এই দোকানদার ব্যবসায়ী ভালো, সৎ ব্যবসায়ী, তার বাবাও সৎ, তার দাদাও সৎ, তার নাতিও সৎ, সব সৎ, তার কাছে 2 নম্বরই কোনো ব্যবসা নাই, মানুষ তার কাছে যাবে। আর হুট করে যে উঠছে আর বলতেছে এখানে 1 নাম্বার পাওয়া যায়, তার কাছে মানুষ যাবে না। জেলে আমাদের যে এই তরিকা, নকশবন্দি তরিকা, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির তরিকা, উনিও হক ছিলেন, উনার ছেলেরাও হক ছিলেন, উনার নাতি নুতা যারা আছে দিনের প্রচার করতেছেন তারাও আহলে হকের অন্তর্ভুক্ত। আমার মুসলমান ভাইরা, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরে অসুবিধা হচ্ছে। তাহলে আল্লাহ ওয়ালা আপনার আমার জন্য উচিত হলো আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া ইবাদত কেমনে করব, আল্লাহকে কেমনে সন্তুষ্ট করব, এটা আমাদের শিখা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর পরকালের জন্য তুমি কি আমল করতেছো একটু চিন্তা ভাবনা করো। আজকে দিন থেকে নিয়ে রাত পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ তোমার হয়েছে একটু চিন্তা ফিকির করো। তোমার কি ফজরের নামাজ হয়েছে একটু ফিকির করা চাই,
জোহরের নামাজ হয়েছে কিনা একটু চিন্তা করা চাই, আমার আসরের নামাজ হয়েছে কিনা একটু চিন্তা করা চাই, মাগরিবের নামাজ হয়েছে কিনা একটু চিন্তা করা যায়, এশার নামাজ আমার হয়েছে কিনা একটু চিন্তা ফিকির করা যায়। বন্ধু, তুমি হিসাব করে দেখো, যদি তোমার নামাজ না হয়ে থাকে আর তুমি যদি আজকে রাত্রে মারা যাও, ফজর তোমার কাজা হয়ে গেল, জোহরও কাজা হয়ে গেল, আসরও কাজা হয়ে গেল, মাগরিবও কাজা হয়ে গেল, এশার নামাজের আমল নামা তোমার আমল নামা নাই। বন্ধু, তুমি যদি এই হালতে মারা যাও, নিজের হিসাব নিজে করে নাও। আমার জিন্দিগির মধ্যে কত শত ওয়াক্ত নামাজ মিস হয়ে গেল, আমি পড়লাম না। আমার জিন্দিগির মধ্যে কত মানুষকে আমি অন্যায়ভাবে প্রহার করলাম, কত মানুষকে আমি ঠগাইলাম, কত মানুষের মাল আত্মসাৎ করে খাইলাম, কত মানুষের গরু চুরি করে খাইলাম, কত মানুষের ছাগল চুরি করলাম, কত মানুষের হক মেরে আমি খাইলাম। এই চিন্তা ফিকির করার পরে যদি আপনার এই ফিকির করি আর যদি আমি মারা যাই, আমার কি হালত হবে? আমার ভাই, বনি ইসরায়েল যুগে এক যুবক 70 বৎসর আল্লাহর ইবাদত করেছে, 70 বৎসর কোনো দিন সে ঘুমায় নাই, সারাদিন রোজা রেখেছে, রাত্রিতে ইবাদত করেছে। মারা যাওয়ার পরে তার এক বন্ধু স্বপ্ন যুগে বলে, দুস্থ, আল্লাহ তোমার সাথে কি সাক্ষাৎ করেছেন? ওই 70 বয়স যে যুবক ইবাদত করেছিল, ওই যুবক বলতেছে, আমি মারা গেলাম, আমার জান্নাতে যাওয়ার এখনো সময় হয় নাই। দুনিয়ার থাকতে একটা খিলাল দ্বারা এক ব্যক্তির ভেড়া ভাঙ্গা, একটা খিলাল দ্বারা আমি দাঁত খিলাল করেছিলাম অনুমতিবিহীন, অনুমতি ছাড়া আমি তার বেড়া থেকে একটু লাঠি নিয়া, লাঠি থেকে একটু দাঁত কিলাল বের করি আমি একটু দাঁত কিলাল করেছিলাম মালিকের অনুমতিবিহীন। এই কারণে আমার জান্নাতে যাওয়ার এখনো সময় হয় নাই। আহা, আমার এখনো জান্নাতে যাওয়ার অর্ডার হয় নাই। ওই লোকের বেড়া থেকে একটু খিলাল নিলে কতটুকু লাগে? একটু একটু খিলাল নিয়ে আমি দাঁতটা পরিষ্কার করছিলাম। দাঁত পরিষ্কার করার কারণে অনুমতিবিহীন দাঁত পরিষ্কার করছিলাম। এখন জান্নাতে যাওয়ার সময় হয়েছে না, তার কাছে দাবি ছুটানোর পরে জান্নাতের ফয়সালা। ও আমার ভাই, আমার জিন্দিগিতে আমি যে কত মানুষের হক পায় খাইতেছি, কত মানুষের সাথে বেঈমানি করতেছি, কত মানুষের সাথে আমি যে সিটারি বাটপারি করতেছি, জিন্দিগি একটু হিসাব লাগান। আমার জিন্দিগিতে আমি নিজে হিসাব করি, আপনার জিন্দিগিতে আপনি নিজে হিসাব করেন যে আমার জিন্দিগিতে আমি কি করতেছি। আমি যে প্রতি বছর ধান ক্ষেত লাগাইতে গিয়া আরেক বেটার আইন প্রতি বছরে আমি যে কুবায়ে কুবায়ে আমার ক্ষেত বাড়াইতেছি, তার ক্ষেত যে ছুটু করতেছি, এরকম ইমানদার সমাজে নাই। প্রতি বছর তার ক্ষেত খালি বাড়ে আর পাশের ক্ষেতওয়ালার যে ক্ষেতটা এটা খালি কমে। কি ভাই, তোর ক্ষেতে বরকত হয় আর ওর ক্ষেতে বরকত হয় না, কারণ কি? আমার ভাই, কুদালের বরকত। একজনে বলতেছে, এই যে আপনি একটু জমিন আরেকবার বাতর কাটটা জমিনটা যে আপনি একটু বড় করলেন, বড় করার কারণে এক গুছি দান যে আপনি বেশি পাইলেন, কার জমিন থেকে দান বেশি পাইলেন? আরেকজনের জমি থেকে দান একটু বেশি পাইলেন। আপনি যে আর নিজের জমিনটা, নিজের জমিনের পাশে আরেক ভাইয়ের জমিনটাকে কূপ মেরে একটু বাড়াই দিলেন, ওই যে মিথ্যা কথা বইলা তার ব্যবসার মালটা যেভাবে হারাম করেছে, আপনি এভাবে আপনার জমিনের পাশে আরেক জমিনের বাতর কাইটা একটা গুছি দান যে লাগাইছেন, লাগানোর ওই ব্যবসায়ীর মালের যে অবস্থা হয়েছে, আপনার দানের সেই অবস্থা হয়েছে। ওই ব্যবসায়ী মিথ্যা কথা করার কারণ তার ব্যবসা হারাম হয়ে গেছে। আপনি আরেকবার সম্পত্তি আপনার নিজের ঘরে আনছেন, আপনার দানটাও তো হারাম হয়ে গেছে। এখন এই দান বেচা যদি হজ করেন, এই দান বেচা যদি আপনি জাকাত দেন, কিচ্ছু লাভ হবে না। যদি ইবাদত করেন, কাজ হবে না। কেন? আরেকজনের হক, আরেকজনের হক। এগুলো আমরা অনেক বড় হাজি সাহেব, দাড়ি এই লম্বা দাড়ি, তার দাড়ি দেখলে আরেকদিন হবে এইবার মানে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ওলি, কিন্তু তার ঘরের মধ্যে যে গ্যাসের লাইনটা, এটা চুরির লাইন। আমি নিজের কানে একদিন শুনছি, কিরে তোর ঘরের লাইন কাটালছে নাকি?
এই দাড়ি এই লম্বা, আবার আগের কাতারে নামাজ পড়ে, আবার তার কি ভাব, হাতে তসবি 100 গুড়ার, পাঞ্জাবি সাদা, মাথায় পাগড়ি, ঘরের মধ্যে সরকারি লাইন লাগায়, গ্যাসের সরকারি গ্যাসের লাইন। এই ইবাদত করলে তার কি কি লাভ হবে? এরকম সমাজের মানুষ নাইনে আছে। আমার ভাই, সরকারি সম্পদটা যে আপনি আত্মসাৎ করতেছেন, এটা কার সম্পদ? এখন আপনি বুঝবেন কিভাবে? এ তো জানেই না এটা যে তার জন্য হারাম। হে জানবে কিভাবে? এই ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার সোহবতে আসে, সে জানবে যে এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য হালাল। সে যদি আল্লাহ ওয়ালার সোহবতে না আসে, হালাল হারাম তো চিনবেই না। এখন আপনি আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া যদি বসে তাদের কথা শুনি, তাদের কথায় আমল করি, তাহলে কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারবো। যদি আমরা এটা না করি তাহলে বোঝা সম্ভব না। এই কারণে আপনার আমার উচিত হলো ভাই, নিজের জিন্দেগির হিসাব লাগানো। আমি কি করতেছি, আমি কি আমল করতেছি, আমি কতটুকু হক পথে আসি, আমার খাবারটা কি হালাল না হারাম, আমার সংসার জিন্দেগি যে আমি কাটাইতেছি, আমার সন্তানকে যে আমি খাওয়াইতেছি, এটা কি হালাল না হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে এই খাওয়ানির কারণে গুনাহ আপনারই হবে, আপনার সন্তানের কোনো গুনাহ হবে না। আচ্ছা, আপনার সন্তান কি জানে আপনি আরেকবার বাতর কাটটা দান আনছেন? আপনার বউ জানে না, জানে একমাত্র আপনি আর আল্লাহ। আপনি যে এই কাজটা করলেন, কেউ বুড়া হারিয়া দিবন খালি কেউ নাই। সকালবেলা গেছেন বাতর কাটতেন, আপনি বাতর কাটবেন, দান লাগাইবেন, কেউ নাই। পাশে আরেকবার আর বাতর কূপ মেরে অর্ধেকটা নিয়ে আসলেন। এখন মাঝখানে যে রাস্তাটা বোঝা ফুল সিরাতের রাস্তা, বুঝা যায় এখন ফুল সিরাতের রাস্তা। এখন আগে যা বলতো, আগে যাওয়া যেত হাইটটা, এখন আর যাওয়া যায় না, গেলে পানিতে পড়ে যাব। এই যে ফুল সিরাতের রাস্তাটা করলেন আপনি বাতর কাটটা, আরেকবার জমিন নামাইলেন আপনার কাছে, এটা হালাল করছে না হারাম করছে? সে তো জানেই না। জানবে কিভাবে? সে তো আল্লাহ ওয়ালার সোহবতে যায় না। যদি আল্লাহ ওয়ালার সোহবতে যাইতো তাহলে এই কাজ করতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এক ব্যক্তি একটা জমিন কিনছে। জমিন কেনার পরে সে জমিনটাকে চাষ করতেছে, জমিনটাকে হাল চাষ করতেছে। তখন মাঝখানে একটা স্বর্ণের খনি পেয়ে গেছে, স্বর্ণের একটা মটকা পাইছে। এইটা পাওয়ার পরে সে যার কাছ থেকে জমিন কিনছে তার কাছে নিয়ে বলতেছে, ভাই জমিনটা তো আমি উপরটা আপনার কাছে কিনছিলাম, নিচটা তো কিনি নাই, নিচের ভিতরে এইটা পাইছে, এটা আপনার। কথাটা বুঝে আসছে? আমাদের যুগে এরকম হইলে কি হইতো? আমার ক্ষেত সব আমার, আবার তারে দিতাম কি লিখে। এখন যে লোকের বাড়িতে গেছে, এই লোক বলতেছে, ভাই জমিন আমি তোমার কাছে বেচছি, উপরেও তোমার নিচেও তোমার, যতটুকু যা ততটুকু আপনার, এটা আপনার, এটা আমার না। জমিনওয়ালা বলতেছে, না ভাই যে কিনছে সে বলতে এটা আপনার, আর যে বিক্রি করছে না এটা আমার না। ভাই তোমারটা তুমি নাও, এই আপদ আমার কাছে দিও না। তোমারটা আমি কেন নষ্ট করব, তোমারটা আমি কেন খরচ করব, আমি কিয়ামতের ময়দানে দাবি তুলে দেবো, তোমারটা তুমি নিয়ে যাও। কেউ আর মানতে রাজে না। একজনে বলে চলো, এভাবে আর চলতো না, চলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার যে হুজুর, এই যে স্বর্ণের মটকা, এইটা মাটির নিচে পাওয়া গেছে, এই জমিনটা আমি তার কাছে কিনছি, আমি তো জমির উপরে কিনছি, নিচ কিনছি না। হাল চাষ করতে গিয়ে মটকা পাইলাম, এটা উনি নিতে নারাজ, আমাকে বলে আমার, আমি বলি উনা তার। হুজুর এইটা আপনি সমাধান করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিচক্ষণ ব্যক্তি। উনি বলতেছেন, ঠিক আছে সমাধান হবে। এখন বলো তোমার কয়জন ছেলে, তোমার কয়জন মেয়ে? যে বেটা জমিন বিক্রি করছে সে বলতেছে আমার একজন ছেলে, আর যে জমিন কিনছে বলতে আমার একজন মেয়ে। উনি বলতেছেন তোমার ছেলে তোমার মেয়ে দুইজনের বিবাহের বন্দোবস্ত করো, আর এই যে মাটি স্বর্ণ এটা উভয়ের মোহর হইবে। আমার ভাই, তাহলে এই সেই যুগের মানুষগুলা অসভ্য ছিল, কিন্তু রাসূলের সোহবতে থাকার কারণে মানুষগুলা সভ্য হয়ে গেছে। আজকেই সমাজের মানুষ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত, ওই মানুষগুলা যদি আল্লাহ ওয়ালার সোহবতে যায়
যাওয়ার পর যদি তাদের কাছে গিয়ে যদি ঈমান আমল শিখে তাহলে জীবন হবে উজালা। এই কারণে আপনার আমার উচিত হলো আল্লাহ ওয়ালার সোহবতে থাকা। আরে ভাই, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানুষ সময় সংক্ষিপ্ত, অনেক লম্বা কথা বলেছি, অনেক লম্বা কথা বলার আছে, এত নসিহত করার দরকার নেই, এত লম্বা নসিহত শোনার মানে নাই যদি না মানি। আর যদি মানি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। উলামায়ে কেরাম উপস্থিত বলতেছে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। হাদিস শরীফের মধ্যে আসছে এক ব্যক্তি হাসরের ময়দানে উঠবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে। এই সওয়াব দেখার পরে হাসরবাসীরা বলবে আজকে তারে জান্নাতে যাওয়ার ঠেকানোর মতো কোনো লোক নাই। কারণ তার যে সওয়াব, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, সামনেও সওয়াব পিছনেও সওয়াব, তারে জান্নাতে যাইতে কেউ বাধা দিতে পারবে না। এই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন একজন লোক ওনার সামনে আইসা বলবে আল্লাহ, এই সেই হাজারি, দুনিয়া তার ছিল টাকার গরম, দুনিয়া ছিল তার টাকার গরম, ক্ষমতার গরম, দুনিয়া ছিল তার শক্তি, দুনিয়া ছিল তার পাওয়ার। আমাকে সে একদিন একটা চোর মাইরা দিছেন, এই চোরের বিচার আমি কারো কাছে পাই নাই, সে নিজেই তো মাতবর, সে আমার বিচার কে করবে? আল্লাহ, আজকে আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি এটার বিচার করেন। আরেকজন আসবে, আসার পরে আল্লাহ, এর জমিনের পাশে আমার একটা জমিন ছিল, প্রতি বছর সে আমার জমিন কাটতে কাটতে একদিন সে বলে তোর কোনো জমিনই নাই, এটা আমার। আল্লাহ, দুনিয়াতে আমি বিচার পাই নাই, আপনি বিচারটা করেন। আরেকজন আইসা বলবে আল্লাহ, সে আমার এই ক্ষতি করছে, সে আমার সেই ক্ষতি করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলেন ইনসাফকারী। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে বলবেন এই কথা কি ঠিক? তারা যে কথা বলছে এই কথা কি ঠিক? তখন বলবে হ্যাঁ ঠিক। তখন আল্লাহ বলবেন সবাইকে সওয়াব দেও, সব প্রাপ্যদেরকে, হকদারকে সওয়াব দেওয়ার পরে দেখবে তার আরো পাওনাদার রয়ে গেছে, এখন আর কোনো সওয়াব নাই, তার আরো পাওনাদার রয়ে গেছে, এখন আর কোনো সওয়াব নাই। এই হাজারি মুহূর্তের ভিতরে ফকির হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। এখন আল্লাহ বলবেন তোমার যেহেতু আরো পাওনাদার রয়ে গেছে, এখন তুমি পাওনাদারের গুনাহ আনো, পাওনাদারের গুনাহ আনো। তখন পাওনাদারের গুনাহ তাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন সমস্ত পাওনাদারের গুনাহ তাকে দেওয়া হবে তখন রাসূল বলেন ফেরেশতারা তার পায়ের মধ্যে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলা দিবে। এই যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে গেছেন, মুহূর্তের মধ্যে নিঃস্ব। কারণ বড় লোক, দুনিয়ার মধ্যে বড় লোক হইছে এর মাইরা, হেরে দইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, এর সম্পদ আত্মসাৎ কইরা, তারে মাইরা, এরকম হে এখন হয়ে গেছে হাজারি, এখন হয়ে গেছে কোটিপতি, এখন হয়ে গেছে লখপতি। এখন তার সামনে কেউ কথা বলতে পারে না। তার কি পাওয়ার, তার এই পাওয়ার, তার সামনে তার কি গাড়ি, তার কি পারফিউম, তার কি বাসা, সবকিছুর অভাব নাই। কিন্তু আল্লাহর কাছে তার কোনো দাম নাই, 1 টাকারও দাম নাই। ফেরেশতারা তাকে দুইটা জাহান্নামে নিক্ষেপ করে ফেলাবে, যা তোর মতো সভ্য দরকার নেই। আর যদি আরেকটা কথা বলে ফেলাই, শেষ করে দেই, মেহমান চলে আসতেন, শেষ করে দেই। আর সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী ঘটনা। হযরত সুফিয়ান সাউরি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। মারা যাওয়ার পরে উনার এক বন্ধু স্বপ্ন যুগে দেখতেছে, দোস্ত আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে। উনি বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দিছেন, তবে আমার পাশের বাড়ি যে একটা কামারের ঘর ছিল, কামার চিনেন, যে দাও কুড়াল বানায়, কামার, এই কামারকে আল্লাহ আমার থেকে বড় জান্নাত দান করে দিছে। সুফিয়ান সাউরি কত বড় একজন আলেম, বিশ্ববিখ্যাত আলেম, মুহাদ্দিস, হাদিস বিশারদ। উনি বলতেছেন একজন সাধারণ কামার যার বাড়ি আমার পাশে ছিল, তাকে আল্লাহ আমার চেয়ে বড় জান্নাত দান করছে। তখন উনার বন্ধু এটা শোনার পরে বলতেছে কি এমন আমল করছে এই কামারে
যার কারণে হজরতে সুফিয়ান সাউরি থেকে বড় জান্নাত আল্লাহ উনাকে দান করছেন। এই জিনিসটা জানার দরকার। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির বন্ধু সকালবেলা ওই কামারের বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, উনার স্ত্রীকে বলতেছেন, আপনার স্বামী এমন কি আমল করছেন যে আমল করার কারণে আল্লাহ উনাকে সুফিয়ান সাউরি থেকে বড় জান্নাত দান করছেন। কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, সারাদিন হাতুড়ি বাড়াইয়া লোয়া দা কুড়াল বানাইতো, এই জন্য বাগিলি বিক্রি করতেন, আমরা চলতাম। তবে উনার একটা গুণ দেখতাম, উনি যখন হাতুড়ি পিটাইতেন, যখন আজান হয়ে যেত হাতুড়ি পিছন দিয়ে রাখতেন, আর সামনে আনতেন না, পিছনে ফালাই দিতেন, আর আল্লাহকে বলতেন, আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, আমার কোনো কষ্ট হয় না, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাকে কামার বলে ডাকেন না, আমার কষ্ট হবে। আল্লাহ দেখেন আমি আপনাকে কতটুকু ভালোবাসি। আমি কামার, আমি হাতুড়ি বানাই, হাতুড়ি দিয়া দা বানাই, কুড়াল বানাই, এগুলো আমি বাজারে বিক্রি করি, এরপরও আমি আপনার ইবাদত করতে চাই। আমি দেখেন আমি আমার হাতুড়িটা পিছনে ফালাই দিছি, আমি নামাজ পড়তে চলে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাকে বেজ্জতি করেন না। এই কথা বলতেন। আর একটা কথা কি, যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বিল্ডিং বাড়ির গরমের দিন ছাদের মধ্যে সারা রাত নফল নামাজ পড়তেন। আর এই কামারে তার বাড়ি থেকে দেখতো সুফিয়ান সাউরি ছাদের মধ্যে নফল নামাজ পড়তেছে। তখন উনি আকাশের দিকে তাকায় বলতেন, আল্লাহ এই যে সুফিয়ান সাউরি, তার টাকা আছে, পয়সা আছে, সম্পত্তি আছে, এই কারণে সে আপনার ইবাদত করতেছে। আমি অভাবী মানুষ, আমার ঘরে কিচ্ছু নাই, আজকে কাজ না করলে কালকে আমার ঘরে খাওয়ান নাই, যদি আমার ঘরে খাওয়ান থাকতো তা আমিও এই রাত্রিতে আমি হাতুড়ে দ্বারা দা কুড়াল বানাইতাম না, আমি সুফিয়ান সাউরির মতো আমিও নামাজ পড়তাম। আমি এই বেটার না যে আমি দা কুড়াল বানাবো, এই বেটা না। সুফিয়ান সাউরি আপনার সাথে গোপন আলাপ করতেছেন আর তাহাজ্জুদে নামাজ পড়তেছেন, আল্লাহ আমার সময় নাই, আমি যদি কাজ না করি কেউ টাকা দিবে না, এই কারণে আমার সময় নাই, আমি নফল নামাজ পড়তে পারি না। ও আল্লাহ, সুফিয়ান সাউরিকে সুযোগ দিছেন, সে পড়তেছে, আমার সুযোগ নাই, আমি পড়তেছি না, যদি আমার সুযোগ হইতো আমিও পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তার ইবাদতের মনোবাসনাটা এমন কবুল করছেন, এই নিয়ত থাকার কারণে সুফিয়ান সাউরি থেকে বড় জান্নাত আল্লাহ তার দান করে দিয়েছেন। আমার ভাইরা, গরিব, আমরা সবাই গরিব, এখানে যারা আসছি আমরা সবাই গরিব, ধনী কেউ নাই। আর ধনীর ওয়াজ শোনার টাইম নেই। হেনকে ঘুষ খাইবো, এনেকে সুদ খাইবো, এনেকে এই করবো, তার ওয়াজ শোনার টাইম লাগছে। আর যারা গরিব এরকম যাই একটু ওয়াজ শুনে আসি, আমরা আর কি বা আছে আর কি বা নাই। আচ্ছা বলেন তো, এই এলাকা তো আপনারা সবাই চিনেন, আশেপাশে তাকায় দেখছেন কয়জন ধনী মানুষ আইছে? একটু চাই দেখেন, পিছনে চাই দেখেন, সবাই কয়জন? সবাই, কেউ ব্যান গাড়ি চালা, কেউ অটো গাড়ি চালা, কেউ বড়া বেছে, কেউ জিলাপি বেছে, গরিব নিতান্ত কেউ 500 বাড়ি বেছে, এরা আসছে। আর ধনীরা কেউ আসে না, তাদের ওয়াজ শোনার টাইম নাই। ও আমার ভাইরা, এই যে কাফেলা, এই যে মাজলিস, এটা হচ্ছে গুনাহ মাফের মাজলিস। যাদেরকে আল্লাহ মাফ করবেন আল্লাহ তাদেরকে এখানে আনবেন। এখন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ এখানে আনেন, যাদেরকে ভালোবাসেন না তাদেরকে আল্লাহ এখানে আনেন না। হাদিস শরীফের মধ্যে একটা ছোট্ট কথা বলে শেষ করে দিই। এক ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিকিরের মাজলিস যেখানে হয়, এই জায়গার মধ্যে যারা বসে আল্লাহ কাউকে শাকিক মানে বরবখত, আল্লাহ কাউকে রহমত থেকে বঞ্চিত রাখেন না, সবাইকে আল্লাহ রহমতে বেষ্টন করে রাখেন। তখন এক ব্যক্তি বলছে, নগো নবীজি, এক ব্যক্তি আরেকজন লোকের খুঁজে গেছে, জিকির গিয়া দেখে লোকটা জিকির করতেছে। এখন সে বলতেছে, দাঁড়ায় লাভ কি, ভিতরে গিয়ে বসি, হের যখন জিকির শেষ হইব তখন আমি বলবো না যে তোমার কাছে এই প্রয়োজনে আসছি। রাসূল বলতেছেন, হে যে জিকিরের কাফেলা শরীক হয়েছে আরেকজনের সে সাক্ষাৎ করার জন্য, জিকির করার জন্য নয়, জিকির করার জন্য সে যায় নাই, গিয়েছে কালাম ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। সে গিয়া ওই কাফেলা শরীক হওয়ার কারণে আল্লাহ তারও মাফ করে দিবেন। এখন যারা আসছি আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আসছি,
ইনশাআল্লাহ সর্বশেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের পীর সাহেব বসা আছেন, হক্কানি আলেমের দিন আলিমে রব্বানি শুয়ে আছেন। আরে ভাই, আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জীবনী কইতে গেলে তো সারা রাত যাবো না। উনার জীবনী এত সুন্দর সমৃদ্ধ জীবনী, এত সুন্দর সুন্দর কাহিনী, এত সুন্দর সুন্দর আল্লাহ ওয়ালার প্রেম মোহাব্বত উনার ভিতরে ছিল, আল্লাহর সাথে এমন গভীর আশকার মোহাব্বত ছিল, এগুলো বলতে বলতে সারা রাত চলে যাবে। মেহমান হাজির হয়ে গেছেন, আর কষ্ট দেওয়া সমীচীন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা বললাম শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।